গুড মর্নিং এভরিওয়ান, আমি সুস্মিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর সকালে উঠে ব্রেকফাস্ট করে সান ট্যান হয়ে গেছে। আর এখন বাজে 12টা ওরকমই। তো মা রান্না করছে, মা আমার জন্য চিংড়ি মাছ এনেছে আজকে। যেহেতু আমি আজকে চলে যাবো তাই মা চিংড়ি মাছ এনেছে। তো চলো দেখাচ্ছি। হেভি সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে সেন্টে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে ওটাই খেয়ে নিই। তো আমার তো চিংড়ি মাছ হলে কিছুই লাগে না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন টিভি দেখতে ব্যস্ত, এই যে মন্দি টিভি দেখছে। চলো মাকে দেখাবো মা কি রান্না করছে, খবর দেখছে বাবা কেন বসে বসে। তো চলো মাকে দেখাই মা কি রান্না করছে। চিংড়ি মাছ এখন কষাচ্ছে, দেখেই খেতে ইচ্ছা করছে, এত সুন্দর টেস্ট হয়েছে। আলু পটল ভেজে রেখেছে সব কিছু করে নিই, ওখানে দাঁড়ানো যাচ্ছে না, এত ঝাঁজ, খুব ঝাল, চোখ জ্বালা করছে। তো মা করে নি, তারপর খাবো। দাদা চলে গেছে দোকানে। আর বাইরে মানে 10টার থেকে আই থিঙ্ক এত জোরসে বৃষ্টি নেমেছে, মানে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। রাস্তায় জল জমে যাওয়ার মতন এত জোরে বৃষ্টি হচ্ছে। দেখাই তোমাদেরকে, দাঁড়াও। মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। এত জোরে বৃষ্টি পড়ছে, মানে আজকে মনে হয় হবেই বৃষ্টিটা সারাদিন, মনে তো হচ্ছে তাই, সারাদিন বৃষ্টি হবে। রাস্তায় জলও জমে যাবে পুরো। তো চলো মা রান্না করে নিক, তারপর খাবো। কোথাও মনে পুজো হচ্ছে আই থিঙ্ক। তো মা রান্না করে নিক, তারপর খাবো, তারপর দেখাবো তোমাদেরকে কি কি রান্না করলো। পুরোটা কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো। এখানে দেখো আলু পটল দিয়ে দিয়েছে, ও দেখেই তো এত টেস্ট লাগছে, কতক্ষণে খাবো এরকম মনে হচ্ছে। তো চলো মা ডান করে নিক, তারপর খাবো। আর কি কি করেছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো তারপর খেয়ে গেছিলাম মামার বাড়িতে, তোমাদের দেখানো হয়নি। তো দেখো এখন ছাদে মামার বাড়িতে, মামার কাছে সব গোপালের জামাগুলো সেলাই করতে দিয়েছিলাম, ওগুলোই নিতে। আর এই দেখো ছাদে চলে এসেছে, এটা মামার বাড়ির ছাদ। সোনাই ঘুরি ওড়াচ্ছে, এই দেখো সোনাই মুখ ডাকছে। আকাশে কোনো ঘুড়ি নেই, ও শুধু একা একা ঘুড়ি ওড়াচ্ছে। আর সুদীপ তো এসছে অফিস থেকে, আজকে যেহেতু বাড়ি চলে যাবো। এই দেখো যাচ্ছি, মা ওগুলো করুক, হাট। না না আর বৃষ্টি হবে না, এটা মন্দির মামা বাড়ি, বন্ধ এখন আছে। কোথায় আচ্ছা হঠাৎ কেমন বৃষ্টি নামলো বলো, তাও কিরম গরম, কই ব্যাং তাও তো গরম। একটাও ঘুড়ি নেই, একটাও ঘুড়ি। ছোটবেলা থেকে এরকম কে প্লাস্টিক ঘুড়ি, ও শোনায় প্লাস্টিকের ঘুড়ি কোন সময় ভালো, কাগজের ঘুড়ির দাম, কাগজের ঘুড়িতে 6 টাকা 7 টাকা দাম, ওই দিন ভালো হবে। কাগজের ঘুড়ি আমরা কিনেছি, আমি একদম দেখো প্লেনটা তো, আমি একদম কাগজের ঘুড়ি কিনেছি হলো তো। দেখো এই দেখো আমার ক্যামেরায় উঠেছে, কোথায় গেল? এই দেখো ডবল লেস 60 পয়সা, ডবল লেস কত সামনের থেকে মনে হচ্ছে। আর বেশি বাড়িস না, জোর আওয়াজ দিলে এখন খালি এইদিকে টানা খুব মুশকিল। এই বাড়ি যা দোকানের মালিক তো আরেকটা নিয়ে আসবো আমরা। জুতো আজকের নাই, জুতো আমার 2 বছর পুরনো জুতো, তাই ওড়াই আমি, নতুন জুতো কিনি না। বুড়ির দোকানের মালিক হয়, মালিক হোক আর যাই হোক, বলছে আবার বেশি কোথায় লাটাই ভর্তি ভর্তি শুধু থাকবে, লাটাইতে শুধুই নেই। আগে বিশ্বকর্মা পুজোর আগে রাত জেগে মাঞ্জা দিত। এই কালকে একটা বাচ্চা এসছে ওদের দোকানে সুতো নিতে, ঠিক আছে না ঘুড়ি নিতে, ওর পরীক্ষা চলছে, ঘুড়ি নিতে এসছে। এবার ঘুড়ি সুতো লাগাতে পারে না, ঘুড়ি নিতে কলকাঠি বাঁধতে পারে না। মামাকে বলছে কি দাদাকে একটু দেখে দেবে, কোনো
কোনো ঘুড়ি নেই আকাশে, শুধু একমাত্র ওই ওড়াচ্ছে। মানুষের খেয়ে দিয়ে কাজ না থাকলে কি করে? পড়াশোনা নেই, কিছু নেই, খালি স্ট্যাটাস দেবে আর ঘুড়ি ওড়াবে, আর আর খালি বলবে উই ওয়ান্ট জাস্টিস। আমি তো তাহলে পে মারবো না, আমি গাড়ির উপরে বেঁধে ছাড়বো। দুটো ঘুড়ি একই লাগছে। কই ঘুড়ি? এই তো আরেকটা ঘুড়ি এসছে। দোকানেরই ঘুড়ি। কেটে দে, আরেকটা কেটে দে, এক্ষুনি চলে আসবে। সব দেখ তার কাটা দেখ, সংঘর্ষ হবে এবার। তুই ভিডিও করছিস? হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে। এই জুতোগুলো আগে তো পয়সা দিয়ে কিনতো, বিনামূল্যে জুতো 40 টাকায় একটা 1800 জুতো দাম 40 টাকা। আর আগে 150 টাকা 200 কই গেল ঘুড়িটা? আমি আমার একটা সুতো কিনেছিলাম রাজা খান বলে 125। কই ঘুড়িটা কই গেল? এখন সুতির সুতোর দাম 125 আরেকটা টাকা কোথাও গেল? ও সেই কি সুতো এই বছর কেন পরের বছরও যার সাথে লাগছে বেরিয়ে যাচ্ছে। ডান্ডি খেলা আছে। সবই রান্দি খেলা, বাদি খেলা। এখন এই কম দামি তো এই প্লাস্টিকের দামই কম, 2.5 টাকা। লোকের তো পয়সাগুলো বেশি দাম। বেরিয়ে গেলি তো আবার সুতো ঘাড়েও টেনে দিত, ঘাড় দিয়ে টেনে একদম। পেঁয়াজ নিয়ে গেছে? এবার পুরো বছর পুরোনো সুতো নিলে তো এরকম পেঁয়াজ লাগাইনি, ছেড়ে গেছে তখন যে সুতো লাগে। আমি তো দেখলাম যে প্যাঁচ লাগে। আরে এটা কি হয়েছে? সুতো প্যাঁচিয়ে গেছে। শোনা, তুই করতে পারবি না? কোন দিকে নাম দেখতে কে দেখছি তো পাচ্ছি। ও পাশে চলে, তুই এই পাশে চলে আয়। এই আমি লাগাই লাগেনি। তোর সুতো কি হয়েছে বলতো? অনেক বছর ভেতরে ঢুকে গেছে। অনেক বছর পুরনো ঘাড়ে দিয়ে সুতো। পড়লি। ঘাড়ে দিয়ে আমার দাদারা যখন ঘুড়ি ওড়াতে 1 বছর রেখে দিলে ঘুড়ি সুতো ফেলে দিত, নষ্ট হয়ে যেত। পয়সা দিয়ে কেনা তো। ফেলা চলবে না। ওর দাদা অনেক। আমার দাদা না খড় দাদা চলে প্রচুর টাকা নষ্ট করেছে। মা টাকা দিয়েছে স্যারের মায়না দেওয়ার জন্য, ও ঘুড়ি কিনে নিয়ে চলে আসছে, ঘুড়ির লাটাই বাটাই সব কিছু। তুই গেলি। এবার চলবে, সব লাটাই ফাঁকা হয়ে যাবে। এমন হাওয়ায় পেঁয়াজ দিয়েছিস, লাটাই ফাঁকা হয়ে যাবে। আস্তে আস্তে আস্তে, অত জোরে যাবে না। আস্তে আস্তে দে, হ্যাঁ আস্তে আস্তে দে। লাটাই আজকে ফাঁকা হয়ে গেছে। তুই যেমন লাটলাটি খেলতে গেছিস। একটা ঠান্ডা লড়াই চলছে। ঠান্ডা লড়াই, এটা ঠান্ডা লড়াই। আস্তে আস্তে দেখো ওর মুখটা একবার, ওর মুখটা দেখো, হা করে রয়েছে। লড়াই চলছে, চেয়ারের লড়াই চলছে। যা হবে চেয়ারে। সেটা আমি গোটাচ্ছি। আমি গোটাচ্ছি তো। আমি এর থেকে জোরে গোটাবো। দেখ বেরিয়ে গেছে। সোনা ঘুড়ি ওড়াতে পারলি ফাইনালি। সোনা বুক কাটা করলো। ও ওই পিছনে কাস্টমারটা ওরকমই ছিল। কি বলতো, সব তো লাইলনের শুধু তো। হ্যাঁ, ও
ওর দোকান থেকেই নিয়েছিল মনে হয়। না না লাইটারে কিন্তু এবার করে এই এই শুধু পেঁয়াজ খায়। কোথায় ঘুড়িটা কেটে দিল? সবথেকে বেশি বেশি পেঁয়াজ খায়। কেটে দিল ওটা? হ্যাঁ ওটা কেটে পারলি শোনাই? এই। আমি ভাবছি লাটালাটির জন্যই গেছি। আমার তো ওর নিচে সুতোকে সুতো রাখা, তুই তো লাটলাটি করবি। তোদের ঘড়ি মানে দোকানের ঘুড়িগুলো তুই উড়িয়ে দে সব। লাটালাটি আনতে পারলে আরেকটা যাচ্ছে লাটলাটি প্লেন। করতে হলো ইসে মদন গা, ওই যে সোনার দোকান। হ্যাঁ এখনো করে পুজো দিয়ে এই বিশ্বনাথ পুজো দিয়ে। হাড়ের উপর সুতো দিয়ে শুধু ছাড়তে থাকে, আর লাটায় 5,000 6,000 সুতো আগা করে ওরকমই ছিল। ওর তো পয়সার অভাব নেই। না না ঘুড়ি যখন নামিয়ে পয়সা- ফেল। যখন এত পয়সা ছিল না তখনও এরকমই করতো। সোনাই কেটেছে, এবার খাওয়াতে নিয়ে যাবে আমাদেরকে। সোনাই নিয়ে চল। ওই বিশ্বকর্মা পুজো। আসবো দাদা। বিশ্বকর্মার দিনকে আসবো কি তাহলে? খাওয়াবি? আগেরবার তো জন্মদিন করেছিল, ওই জন্য আর কাউকে ডাকেইনি। না এবার তো জন্মদিনের দিন মোহনবাগানে খেলা আছে, খেলা দেখতে যাবো। ওই তাহলে আমাদের খেলা দেখতে নিয়ে চল। মনে খেলা আছে মানে? আমার হ্যাঁ আমি বাবাকে বলেছি দেখো আমার কোনো জন্মদিনে কিছু দরকার নেই, আমি খালি খেলা দেখতে গেলেই হবে। তোর বাবার দরকার নেই তো কি হয়েছে? আমাদের দরকার আছে তো। এ, তোদেরও দরকার ও, আমাদের জন্মদিনের সময় তুমি চলে আবার কি, হ্যাঁ আর তোমার জন্মদিনের সময় গিয়ে আমাদেরকে বলবো না, এটা তো ঠিক না। আমি তো বলতেই পারি এখন আমি জন্মদিনে খাইছি, আমি তো শুনতেই হবে। একটা ফোন কিনতে হবে, আমার ফোনটা গেছে। এটা তো ভিভো V20 তোমার তুই ওখানে- স্যামসাং খেম ভিভো টিভো ইস স্যামসাং কেউ কেনে নাকি? স্যামসাংই ভালো। ভিভো V20 ও জানে স্যামসাং কেন বলে। হাতটা হাতি টানলে বুঝতে পারবে। শোনে চল চল খাওয়াবি এবার, দোকানে নিয়ে চল। দাঁড়া দাঁড়া আটটা নিস না, আটটা নিস না, নিচে জট পাঠিয়ে দেবে, আমার হাত পাত পেঁচিয়ে গেছে। হ্যাঁ তো হয়ে গেছে এখন ঘুড়ি ওড়ানো। ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে, বিগ বিলিয়ন্স ডে শুরু হবে কিছুদিনে, তখন নিবি। কি সেটা? এখন তো 25 আছে, তখন কমবে। 25,000? তার থেকে OnePlus নিয়ে নে। ছেড়ে দে এবার লাগাইতে বসি, ছেড়ে দে। ওটার ইসেটা দেখো, তোমার ফিচার্সটা দেখো। 5G আছে, 5G আছে, 64 না 68 মেগাপিক্সেল। ছেড়ে দে ছেড়ে দে, আমি লাগাইতে বলি। এ, এক নাম্বারে কত প্লেন না 68 এ কত মেগাপিক্সেল আছে রে? 50/8 50/8 পিছনে এখানে ফোন দেখা দেখি চলছে। 600 মেগাহার্টজের ব্যাটারি। আর 30টা দেখো, 30টা তোমাদের ওখান থেকে ওটা ডায়মন্ড প্লাস আই থিঙ্ক। হট ডায়মন্ড লাগা এই দিয়ে। কোনটা? এদিকে বাঁ দিক দিয়ে টাকা, এই দিক কোনা দিয়ে টাকা। তাহলে ওটা কি? ওটার আইডেন্টিটি ও এই যে ডায়মন্ড লাগা। এদিকে কোনা দিয়ে হালকা টাকা। দেখা যাচ্ছে না তো। ওই তো কোনটা? এই যে সাইডে দেখ, ও, সিলেক্ট কালারের একটা হ্যাঁ। হ্যাঁ দেখতে পেয়েছি। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি যাব, নিচে নামবো, দেন বাড়িতে যাব। চলে যাওয়া যাক, বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো মামার বাড়ি থেকে এসে একটু চা খেয়ে আমি আরও বেরিয়ে পড়েছিলাম, কারণ ভাই বলেছিল রাতের ডিনার আজকে বিরিয়ানি করবে, তাই মার বাড়িতে আর কিছুই খাইনি। তো আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম, রাস্তায় এত জোরে বৃষ্টি নেমেছিল, তাই আমরা দোকানেও একটুখানি দাঁড়িয়েছিলাম আমি আর ও। তারপর বৃষ্টিটা তো পুরোপুরি কমেনি, হালকা কমাতে ও আমাকে বাড়ি ছেড়ে আবার দোকানে চলে যায়। মা বাবাদেরও খাবার অর্ডার করেছিল, ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, তারপর ওরা আসলেই তারপর আমি খাবো একসাথে দুজন মিলে। তো বাই বাই, ব্লগটাকে এখানে এন্ড করলাম। গুড নাইট।